প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্রের আলোচনায় একটি শব্দ আমরা প্রায় শুনে থাকি, সেটি হচ্ছে ফ্লোর ক্রসিং। সংসদীয় রাজনীতিতে ফ্লোর ক্রসিং বা দল পরিবর্তন বলতে ঠিক কি বোঝায়, কেনই বা একজন এমপি ফ্লোর ক্রসিং করে থাকে? আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি বোঝার জন্য চেষ্টা করব। ফ্লোর ক্রসিং কি? ফ্লোর ক্রসিং বলতে সাধারণত কোনো একজন নির্বাচিত সংসদ সদস্য যখন নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেন অথবা বিরোধী দলে যোগ দেন অথবা নিজ দল ত্যাগ করেন। কখন ফ্লোর ক্রসিং হয়? এখন প্রশ্ন উঠতে পারে, একজন সংসদ সদস্য কখন ফ্লোর ক্রসিং করেন? প্রথমত, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মতভেদ। যখন কোনো একটি দল সংসদে এমন একটি বিল বা প্রস্তাব উত্থাপন করেন যে প্রস্তাবের সাথে একজন সংসদ সদস্য একমত হতে পারেন না, ফলে তিনি বিরুদ্ধে গিয়ে ভোট প্রদান করেন, ফলে তিনি ফ্লোর ক্রসিং করেন। দ্বিতীয়ত, অনাস্থা প্রস্তাব। সরকারের উপর অনাস্থা প্রস্তাব এলে সরকার পতনের উদ্দেশ্যে অথবা সরকারের পারফরমেন্সে অসন্তুষ্ট হয়ে একজন সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন বা দলের বিরুদ্ধে ভোট দেন, যা ফ্লোর ক্রসিং হিসেবে বিবেচিত হন। তৃতীয়ত, ব্যক্তিগত বা রাজনৈতিক লাভ। যখন একজন সংসদ সদস্য মনে করেন তিনি যদি দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে তিনি ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন, আর তখনই তিনি মূলত দলের বিরুদ্ধে গিয়ে ভোট প্রদান করেন। বাংলাদেশের ফ্লোর ক্রসিং এবং 70 অনুচ্ছেদের দেওয়াল। বাংলাদেশের সংবিধানে 70 অনুচ্ছেদ বলে এমন একটি বিধান রাখা হয়েছে যে বিধানের ফলে দলীয় সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারেন না। তারা সংসদে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন না। যে প্রস্তাব পাশ হলে সরকার পড়ে যেতে পারে, সরকারের পতন ঘটতে পারে। যদি দলের বিরুদ্ধে গিয়ে কোন সংসদ সদস্য ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল বলে বিবেচিত হবে। আর সংবিধানে এই 70 অনুচ্ছেদের বিধান রাখার উদ্দেশ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সরকারের পতন ঠেকানো এবং সংসদ সদস্য কেনাবেচা রোধ করা। তবে ইদানিং এই 70 অনুচ্ছেদের সংস্কার প্রস্তাব নিয়ে জোরে সোরে আলোচনা হচ্ছে সর্বমহলে। বিজ্ঞজনদের অভিমত হচ্ছে শুধুমাত্র অর্থ বিল এবং অনাস্থা প্রস্তাব ছাড়া আর অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে ভোট দেওয়ার, মতামত প্রকাশ করার সুযোগ সম্বলিত বিধান রাখা উচিত সংবিধানে।